আসসালামু আলাইকুম, কামরুলস কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি কিছুটা বড়ি নিয়েছি। এগুলো হলো কলাইয়ের ডালের কুমড়োর বড়ি, চাল কুমড়ো। আর এখানে আমি একটা আলু এরকম পিস করে কেটে নিয়েছি। আজকে আমি বড়ি দিয়ে আর আলু দিয়ে ঝোল করব। এই বড়িগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আলু দিয়ে ঝোল করলে। দেখুন আমি আলু দিয়ে ঝোল করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো, বড়িগুলো দিয়ে ভেজে নেব। বড়িগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। বড়িগুলোকে একদম লাল লাল করে বাদামি করে ভেজে নেব। বড়ি ঝোল করলে একটু লালচে ভাজলে বেশি ভালো লাগে। দেখুন কালারটা কত সুন্দর, একদম বাদামি করে ভেজে নেব। বড়িগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন পুরো বাদামি করে নিয়েছে। এবার আমি উঠিয়ে নেবো বড়িগুলোকে। তেলে দিয়ে দেবো আলু। আলুগুলো খুব সুন্দর প্রথমে আগে ভাজবো একটু লাল করে। আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছে, এবার আলুগুলোকে তুলে নেব। কড়াই দিয়ে দেবো মরিচ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এখানে আমি 1 চা চামচ মতো আদা ছেঁচে নিয়েছি। এখানে দিয়ে দেবো জিরে ধনিয়ার গুঁড়ো, হলুদ আর একটু পানি দিয়ে দেবো। মশলাটা করে গুলে নেব একটু। মশলাটা তৈরি করা হয়ে গেছে, পেঁয়াজটা একটু ভাজা হয়েছে। এবার আমি মশলাটা ঢেলে দেবো। মশলাটাকে তেলের সঙ্গে একটু কষে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। খুব ভালো করে এবার মশলাটাকে কষে নেব। প্রথমে মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। প্রথমে আলুগুলোকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছে। এবার দিয়ে দেবো বড়ি। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আলু আর বড়ি প্রথমে সেদ্ধ করে নেব। আমি ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমার এখানে 2 পিস মতো মাছ ভাজা আছে, এই মাছ ভাজা দুটো দিয়ে দেবো। বড়ি আলুর ঝোল কিন্তু মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে 2 পিস ছিল, 2 পিস দিয়ে দিলাম। আপনাদের কাছে বেশি থাকলে একটু বেশি মাছ দিয়ে রান্না করবেন, খেতে খুবই ভালো লাগবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। বড়িটা আর একটু সেদ্ধ হবে। এবার একটু লো ফ্লেমে রেখে দেবো, তাহলে খুব সুন্দরভাবে বড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে দেখে নেব বড়িগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বড়িগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যে এবার আমি এই ঝোলটুকু পুরোটাই রাখবো, কারণ বড়িতে ঝোলটা চুষে নেবে, এতটা ঝোল থাকবে না। আমি এবার নামিয়ে নেব। দেখুন আলু বড়ি মাছ দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম দেখে মনে হচ্ছে মাংসের মতো। দেখুন খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা আলু বড়ি মাছ দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে খেতে।
আর এটা দিয়ে ভাত খাওয়া, পুরো গরম গরম ভাত এক থালা শেষ হয়ে যাবে। পরিবারের সবাই এটা খুব পছন্দ করবে, আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে দেখবেন। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বড়ির ঝোল তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।